সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব যারা ভুট্টা এই মুহূর্তে কিনে স্টক করে রাখতে চাচ্ছেন বা সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন তারা কিভাবে ভুট্টা সংরক্ষণ করে রাখবেন, অথবা যারা ভুট্টা চাষ করেছেন কিন্তু এই মুহূর্তে ভুট্টাগুলো বিক্রি করতে চান না, ভুট্টা পরবর্তীতে বিক্রি করতে চান, তারা কিভাবে সঠিক উপায়ে ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখবেন যেন ভুট্টাগুলো পরবর্তীতে নষ্ট না হয়ে যায়, সে বিষয়ে কিন্তু আজকে আপনাদের বিস্তার ধারণা দিব। যদি এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু 1-2 মাসের মধ্যে আপনাদের এই ভুট্টাগুলোর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আপনাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণে যারা ভুট্টা সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি কীভাবে সঠিক উপায়ে এই ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভুট্টা সংরক্ষণের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ভুট্টা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যদি নর্মাল ভুট্টা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। এ কারণে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভুট্টা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে এই কোয়ালিটি সম্পন্ন ভুট্টাগুলো ভালোভাবে শুকিয়ে নেবেন যেন ময়েশ্চারটা 14-র নিচে থাকে। যদি ময়েশ্চারটা 14-র উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি দিন ভুট্টা সংরক্ষণ করে রাখতে পারবেন না। এ কারণে অবশ্যই ময়েশ্চার 14-র নিচে থাকে যেন, এই বিষয়ে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে। আপনি যদি ময়েশ্চার বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কোনো ব্যবসায়ীর কাছে কিছু ভুট্টা নিয়ে গিয়ে আপনি ময়েশ্চার পরিমাপ করে নেবেন, তাহলে আপনি এই বিষয়ে ধারণা পেয়ে যাবেন। তো ময়েশ্চার মাপার জন্য অবশ্যই আপনারা রোদে শুকানোর পর ভুট্টাগুলো 3-4 ঘন্টা ছায়ায় শুকিয়ে নেবেন, তারপরে ময়েশ্চার মিটারে দেবেন, তা নাহলে কিন্তু সঠিক যে মাপ সেটা কিন্তু পাবেন না। যদি গরম ভুট্টা আপনারা মিটারে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্ভুল যে মাপ সেই মাপটা কিন্তু পাবেন না, যে কারণে অবশ্যই ভুট্টা 3-4 ঘন্টা ছায়ায় শুকিয়ে বা ঠান্ডা করে তারপরে মিটারে দিবেন। তো আপনি কোয়ালিটি সম্পূর্ণ ভুট্টা নিলেন এবং ভুট্টার ময়েশ্চারও ঠিক আছে, ভুট্টা শুকিয়ে নিলেন। তো এখন কি করবেন, অনেকে মনে করে এখন ভুট্টাগুলো মেঝেতে রেখে দিলেই হবে, কিন্তু না, মেঝেতে রেখে দিলে আপনি বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবেন না। এই ভুট্টাগুলো অবশ্যই আপনাকে বস্তা লোড করে রাখতে হবে, আর অবশ্যই সেটা হতে হবে চটের বস্তা বা পাটের বস্তা। আপনারা যে পাটের বস্তা পান সেই পাটের বস্তাগুলোতে ভুট্টা সংরক্ষণ করবেন, কখনোই পোলট্রি ফিডের বস্তা বা সারের বস্তা বা ভুসির বস্তা এই জাতীয় বস্তায় কিন্তু আপনারা ভুট্টা সংরক্ষণ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টা নষ্ট হয়ে যেতে পারে। এবার এই বস্তাগুলো এমন ঘরে রাখতে হবে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ঘরে, এবং বৃষ্টি হলেও যেন সেই বৃষ্টির পানি ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে যে বস্তাগুলো রাখবেন, যদি মেঝেতে রাখলে বস্তা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে, নিচের বস্তাগুলো মেঝেতে রাখলে বস্তা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই কিন্তু কাঠ বা বাঁশ দিয়ে আপনারা মাচা তৈরি করে নেবেন। আর যদি আপনি শিওর থাকেন যে আপনার যে মেঝে সেই মেঝেতে রাখলে বস্তা ঘামবে না, সেক্ষেত্রে আপনারা মেঝেতে রাখতে পারেন। আর যদি আপনার মনে সন্দেহ থাকে বা আপনি শিওর থাকেন যে বস্তা মেঝেতে রাখলে ঘামবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাঠ বা বাঁশ দিয়ে মাচা তৈরি করে নিতে হবে। তো এই পদ্ধতিতে যদি আপনি ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই ভুট্টাগুলো সংরক্ষণ করতে পারবেন। আর এর মাঝে যদি দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলো বিক্রি করে দিবেন। তো ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।